এখানে বাংলাদেশের কোনো উন্নয়ন, বাংলাদেশের কোনো ডেভেলপমেন্ট এইসব নিয়ে কথা হয়নি। বরং আপনি যদি টোটাল ভেতরে যান, সেখানে আপনি যদি দেখেন, আমাদের প্রেস লিস্টে আমি একটু করে শুনে তারপর আমি সামারি বলে দেবো। সে বলছে, প্রেস লিস্টে বলা হয়েছে, বাংলাদেশ চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইউনূস on Thursday held an extensive video discussion with Elon Musk, the founder of SpaceX and the owner of Tesla and X, to explore future collaboration and to make further progress to introduce Starlink satellite internet service in Bangladesh. Just only Starlink satellite service বাংলাদেশে আনার জন্য আলোচনাটা হয়েছে। এটা কিন্তু তাদের ইন্ট্রোতেই আছে। এবং সেখানে আছে present in the meeting where Dr. Khalilur Rahman, high representative for the Rohingya crisis, I don't know what is his link with Starlink, বা তার ইন্টারনেটের সাথে কি সম্পর্ক, সে তো রোহিঙ্গা ইস্যুতে হাই রিপ্রেজেন্টেটিভ, and লামিয়া মোর্শেদ, প্রিন্সিপাল কোঅর্ডিনেটর অফ এসডিজি। ভাই এসডিজির সাথে এটা সম্পর্কে সেটাও আমি বুঝি নাই। all on the Bangladesh side, and Lauren Dreyer, Vice President, and Richard Griffiths, Global Engagement Advisor of the SpaceX site. দুই পক্ষে এরা ছিলেন, ঠিক আছে। লামিয়া মোর্শেদ কেন ওখানে সেটা আমি জানি না, খলিলুর রহমান কেন এটা আমি জানি। এটা নিশ্চয়ই তাদের কোনো একটা আলোচনা হয়েছে যেটা এই প্রেস রিলিজে আসে না, আই ডোন্ট নো। হ্যাঁ, বাট শুধু স্টারলিংকে বাংলাদেশে আনার জন্য হয়েছে। কিন্তু মজার ব্যাপার হলো, ডিউরিং দেয়ার কনভারসেশন প্রফেসর মোহাম্মদ ইউনূস এন্ড ইলন মাস্ক সরাসরি কি বলছে একবারও নাই, শুধু বলতেছে ডিউরিং দেয়ার কনভারসেশন Professor Mohammad Yunus and Elon Musk emphasized the transformational impact of Starlink satellite communications, particularly for Bangladesh enterprising youth, rural and vulnerable women and remote communities. Totalটা এনজিও কারবার, মানে ইলন মাস্কের এবং বিজনেস, এটা বিজনেস মনে হচ্ছে। কে ব্যবসা পাবে, কে ব্যবসা আনবে। হ্যাঁ, ব্যবসা আনবে সেটা, এটা সরকারের কিন্তু একবারও কিন্তু কথা নেই। ইলন মাস্ক এবং মোহাম্মদ ইউনূস কথা বলছেন। হ্যাঁ, they discuss high speed, low cost internet connectivity could bridge the digital divide in Bangladesh. বাংলাদেশে নাকি ডিজিটালি মানুষের মধ্যে ডিভাইড আছে, মানে মানুষ বৈষম্য আছে, সেই বৈষম্য দূর করবে। এম্পাওয়ারিং এডুকেশনের উন্নয়ন করবে, হেলথ কেয়ারের উন্নয়ন করবে, ইকোনমিক ডেভেলপমেন্টের উন্নয়ন করবে, and under served regions and giving its millions of small and micro entrepreneurs access beyond the national boundary. মাইক্রো ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা, তারা বাংলাদেশের বাইরে, যারা বাংলাদেশের চায়ের দোকান দাঁড়ি করে, তার বিয়ন্ড বাংলাদেশের বিজনেসটা কি আই ডোন্ট নো, বাট দিস ইজ হোয়াট হ্যাপেন। মানে স্টারলিংক আনা হচ্ছে এই ক্ষুদ্র এবং এই ব্যবসায়ীদেরকে বিদেশে তাদের অ্যাক্সেস ঘটানোর জন্য। ওকে, ফাইন, হতেই পারে তাদের, আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য লিংক বিটুইন। এই বিষয়টা এমন ভাবে এসেছে বাংলাদেশে, আচ্ছা আমি আর বুঝানোর চেষ্টা করেছেন, এক পক্ষ বুঝানোর চেষ্টা, ইলন মাস্কও ডক্টর ইউনূসকে খুব গুরুত্ব দেন এবং উনাকে ফোন করে কথা বলেন। আরেক পক্ষ বলার চেষ্টা করেছেন, নরেন্দ্র মোদীর সাথে ইলন মাস্কের বৈঠকের পরে ইলন মাস্ক ডক্টর ইউনূসকে ধমক দেওয়ার জন্য ফোন করেছিল। I don't think so. এটা সরকারি প্রেস রিলিজে সেটার কোনো চিহ্ন নাই, আমি জানি না। সরকারি প্রেস রিলিজ আছে স্টারলিংক বাংলাদেশে আনার জন্য এটা এই আলোচনাটা হয়েছে, এবং সেটা টেলিফোন না, সেটা হলো বলতেছে যে ভিডিও ডিসকাশন। হ্যাঁ, শুনেন প্রফেসর ইউনূস কি বলছে এখানে, কিন্তু বারবার প্রফেসর ইলন মাস্ক কি বলছে একটা কথাও কিন্তু এখানে নাই, ঠিক আছে। আছে শুধু কি আমি বলছি পুরো ডক্টর ইউনূসই বলে গেছেন, মানে ইলন মাস্ক এতই সহজলভ্য যে ডক্টর ইউনূসের বক্তৃতা শুনছেন। আচ্ছা ঠিক আছে, হতেই পারে, আমরা সবকিছু হতে পারে দেশে আছি এখন। ডক্টর ইউনূস তো একজন বকাউল্লাহ, সবসময় উনি বলতে পারেন না, বলছেন উনি পুরো প্রেস রিলিজেই আছে, উনি বলছেন প্রফেসর ইউনূস স্টেটেড দ্যাট ইন্টিগ্রেটিং Starlink connectivity into Bangladesh infrastructure would create new opportunities for millions and integrate the country more closely into the global digital economy. Millions, ডক্টর ইউনূস মনে হয়, মানে কথা উনি বলেন না মিলিয়ন এরকম মিলিয়ন, বাংলাদেশে তো তার কত 6 মাসে একটা লোকের চাকরি হয়েছে, এটা আমি শুনিনি। হ্যাঁ, কিন্তু উনি তো বলেই যাচ্ছেন মিলিয়ন্স এর, এই স্টারলিংকের কারণে মিলিয়ন্স এর, মানে কি বলে এটাকে, বরাত বলে না, মানে ফোর হেডে আমাদের লোকাল ভাষায় খুলে যাবে, ভাগ্য খুলে যাবে আর কি। ওকে, প্রফেসর ইউনূস সেড অ্যাগেইন স্টারলিংক কুড বি, দেখেন এই জায়গায় আসেন, আসল ব্যবসার কথায় আসেন। Starlink would be an extension of Grameen Bank and Grameenphone, pioneering of connecting village women and young people to the world. Starlink নাকি ভিলেজ ওমেনরা ব্যবহার করবে এবং ইয়াং ওয়ার্ল্ড দেবে, এবং তারা গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের সাথে কাজ করবে। তাহলে এটা কি বাংলাদেশের কিছু হয়েছে? ব্যবসা হয়েছে গ্রামীণ ব্যাংকের ব্যবসা। ওকে, চিফ অ্যাডভাইজার আরো বলেছে
they would become global women and kids and global enterprises. আমাদের মহিলারা একটা বিশ্ব মানের মহিলা হয়ে যাবেন এবং আমাদের শিশুরা বিশ্বমানের শিশু হয়ে যাবে এবং তারা বিশ্ব বিশ্ব ব্যবসায়ী হবে, গ্লোবাল এন্টারপ্রেনার্স হয়ে যাবে। স্বপ্নে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, গত আন্দোলনের সময় বাংলাদেশের ইন্টারনেট বন্ধ ছিল, বন্ধ থাকার সময় এর মধ্যে ফেসবুকে কিন্তু একটা প্রচারণা ছিল ইলন মাস্কের উদ্দেশ্যে, এই লিঙ্কে সবাই মিলে অ্যাপ্রোচ করে ইলন মাস্ক ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করবেন, সবাই স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পাবেন। তা আমাকেও এমন একজন লিঙ্কটা পাঠিয়েছে, আমি লিঙ্কটাতে ক্লিক করতে গিয়ে দেখি $9 চাচ্ছে, এটা ফ্রি না কিন্তু, এটা হ্যাঁ $9 চার্জ চাচ্ছে কিন্তু। এইভাবে কিন্তু তখনও কিন্তু একটা বিজনেসের একটা পক্ষ ছিল বা চেষ্টা ছিল কিন্তু তখন। তবে আপনাকে একটা ইনফরমেশন দেই আজকে, আপনার দর্শকদের একটা মানে বিশাল ইনফরমেশন দেয়। যখন বাংলাদেশে ইন্টারনেট, বিশাল ইনফরমেশন না বাট ইনফরমেশন ইট ইজ, বাংলাদেশ যখন ইন্টারনেট, ঢাকাতে যখন ইন্টারনেট অফ করে দেওয়া হয় বা অলমোস্ট স্লো করে দেওয়া হচ্ছে, অচল করা হচ্ছে, আপনি জানেন কোথা থেকে বাংলাদেশের সাথে বাংলাদেশের সকল নিউজ, সকল বার্তা, সকল বক্তৃতা, সকল বিবৃতি কার মাধ্যমে গেছে জানেন? একটা এমবিসির মাধ্যমে, বা বাংলাদেশের বর্তমান যে প্রেস সেক্রেটারি উনার সহযোগিতা, এপি সরাসরি নামটা আসছে, এপি ওয়াজ ইউজড, এপির অফিস ইউজ হয়েছে বাংলাদেশের রেজিম চেঞ্জের কাছে। আমি আপনাকে একদম অফিসিয়ালি, এটা অফিসিয়ালি আপনি বলছেন, যিনি কাজটা পুরস্কার পেয়েছেন না সে পুরস্কার পাপ, কিন্তু এপির মতো একটা অর্গানাইজেশন ব্যবহৃত হয়েছে বাংলাদেশের রেজিম চেঞ্জে। এইটা বাংলাদেশের মানুষের জন্য একটা মানে বড় ধরনের ইয়ে, যে এখন তার মানেটা কি, তার মানে যে কোনো জায়গায় বসে চক্রান্ত করা সম্ভব হয়। ঠিক আছে, আপনি রেজিম চেঞ্জ হওয়ার জন্য আমার কোনো আপত্তি নাই, বাট আমাদের রেজিমটা যেভাবে চেঞ্জ করার জন্য একটা বিদেশি বার্তা সংস্থার অফিস ব্যবহার করা হয়েছে, দিস ইজ ওপেন, তাদের লোকেরা এখন প্রকাশ করে দিচ্ছে এগুলি। আপনি একজন বিখ্যাত ইউটিউবার, বাংলাদেশের যিনি বড় ইনফ্লুয়েন্সার, তিনি এটা ডিসক্লোজ করছেন এবং এটা তিনি বলেছেন উনারা এইভাবে কিন্তু তার সহযোগিতা তারা এই কাজগুলো করেছে না। উনি আজকে উনি ডিসক্লোজ, আজকের কথা বলছে, আমি আজকেই জেনেছি কথাটা। আজকে উনি প্রকাশ্য এসে বলেছেন এপি ব্যবহৃত হয়েছে বাংলাদেশের এই সকল কমিউনিকেশনের জন্য, একদম এপির নামটা উচ্চারণ করেছে। ওকে, এবার শেষ করে, এটা শেষ না করলে আমারও শান্তি লাগতেছে না। কারণ হলো কি, আপনি এখানে ভণ্ডামির চূড়ান্ত এর মধ্যে, এখানে এখনো কিন্তু আমি অনেকক্ষণ বললাম, তারপরেও কিন্তু এখনো অ্যাডভাইজার বলতেছেন, চিফ অ্যাডভাইজার, দে উড বিকাম গ্লোবাল ওম্যান এন্ড কিডস এন্ড গ্লোবাল এন্টারপ্রাইজেস, এটা বলার পরে বলতেছে ইন রিটার্ন তার এসব কথাবার্তার উত্তরে এতক্ষণে ইলন মাস্ক আসছেন। ইলন মাস্ক আইসা কিন্তু কিছু বলে টলে নাই, বলতেছে Elon Musk praised the Grameen Bank and microfinancial model, acknowledging its global impact in the poverty alleviation. ইলন মাস্কের খায়া কাম নাই যে বাংলাদেশের বা সারা পৃথিবীতে পভার্টি এলিভেশনের জন্য হিলারি ক্লিনটন বলে না, ইলন মাস্কও বলে, হ্যাঁ একদম প্রশংসা করেছেন। ওকে, ইলন মাস্ক, কিন্তু ইলন মাস্ক বলছে, এটা বলে নাই, কিন্তু বলছে প্রেইজড, মানে এটা থার্ড পারসনের মতো কথা, ইলন মাস্ক প্রেজ করছে। ওকে, একবারে মাস্ক, the Telsa founder said এতক্ষণ আছে, he was familiar with the work of both Grameen Bank and Grameen Village Phone for many years. গন্ডিশ কিন্তু ছাড়ে নাই এখনো, গ্রামীণের গন্ডিশ ওদের প্রশংসা। And he expressed his belief that leveraging technological advancements such as Starlink could further drive innovation, economic empowerment and financial inclusion in Bangladesh. এনজিও মার্কা কথাবার্তা সবচেয়ে বলছে, এটা ইলন মাস্কের কোনো খায় কাম নেই, এরকম কথা বলে না। এখন দেখেন এত কিছুর পরে ইলন মাস্ক একবার সেইড, মানে ইলন মাস্ক সরাসরি কোট অ্যান্ড কোট একটা কথা কিন্তু নাই, মানে ইলন মাস্কের মুখ দিয়ে তারাই কিন্তু প্রেস রিলিজটা লিখেছে। এবার সারা বলছে, প্রফেসর ইউনুস extended an invitation to Elon Musk to visit Bangladesh for the potential launch of Starlink services, underscoring the significance of this initiative for national development, to which Musk responded positively. Musk মাথা নাড়ছে, ঠিক আছে। মাস্ক এবার আসছে একমাত্র কোট মাস্কের, আই লুক ফরওয়ার্ড টু ইট, কোট আট কোট, দ্য সিঙ্গেল কত 1 2 3 4 5 ওয়ার্ড সেন্টেন্স, এই প্রথম মাস্ক কথা বলেছে। দিস এঙ্গেজমেন্ট মার্কস এ সিগনিফিক্যান্ট স্টেপ, এটা হলো আবার আমাদের প্রেস রিলিজের কথা, টুয়ার্ডস ব্রিঙ্গিং অ্যাডভান্স স্যাটেলাইট কানেক্টিভিটি টু বাংলাদেশ, ফস্টারিং, কোন একই কথা বারবার ঘুরায় ফেরায়, হ্যাঁ স্টারলিং হলে এই হবে সে হবে,
এখন আসেন এবার ব্যবসা হয়েছে। both sides agreed to make speedy progress on this initiative and mandated High Representative Rahman and Mrs. Dreyer and Mr. Griffith to coordinate further work. শেষ হয়েছে, শেষ। ইউনূসের সাথে মাস্কের যে কথা হয়েছে, আমি এর মধ্যে কোনো কিছু পাইলাম না। আরেকটা বিষয় সাইফুল ভাই আলাপ করে নিই, দুবাইতে এবং আমার মনে হয় এই পুরা মানে বিষয়টাই একটা মানে ভণ্ডামি, বা পুরো বিষয়টাই একটা ধরেন চেষ্টা করছে মাস্কের প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা বলার চেষ্টা করছে, এবং এটা হচ্ছে মাছ হুহা করছে, হয়তো একবার মাছ হাঁটাহাঁটির সময় একবার মাথা নাড়ছে, এরকম কিছু হয়েছে। বিশ্বাস ভণ্ডামিটা তুলে ধরে, ভণ্ডামির মুখোশটা আপনি পরিষ্কার করেছেন এখানে। আরেকটা ইস্যুতে সাইফুল ভাই আলাপ করি, যে দুবাইতে যে সামিটে গিয়েছিলেন ইউনূস, সেখানে তার একটা ইন্টারভিউর অংশ বিষয় আমরা দেখছিলাম, আপনি খেয়াল করেছেন সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ ওখানে তিনি বারবার বলছিলেন বাংলাদেশের খুব খারাপ অবস্থা, খুব বুড়ো অবস্থা। ওনাকে যিনি প্রশ্ন করছেন, তিনি বাংলাদেশে এখন কি হচ্ছে, কেমন হচ্ছে, এগুলাও বলতে উনি খালি বাংলাদেশ ধ্বংস হয়ে গেছে, বাংলাদেশ থেকে উনি একটা বঙ্গুর অর্থনীতি পাইছে, ব্যাংক সিস্টেম থেকে $17 বিলিয়ন নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, তারপরে ওভার ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে এগুলো লোপাট হয়েছে। তারপর প্রতি বছর $17 বিলিয়ন করে পার করেছে, এবং এগুলোই বলে গেছেন উনি। কোনো আশার বাণী আমি শুনি নাই। এবং ওই যিনি ইন্টারভিউ করতেন তিনিও বিরক্ত ফিল করতেছেন। উনি কিন্তু বারবার তাকে প্রশ্ন করার পরে যে উনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর চাচ্ছিলেন, কিন্তু উনি সরাসরি তার প্রশ্নের উত্তর না দিয়ে তার বক্তব্য উঠানোর চেষ্টা করছেন। এইভাবে মানুষ আন্দোলন করে এইভাবে হাত উঠে গুলি খাওয়ার চেষ্টা করছে। মানে উনি ওনার যে কি বলে ওটাকে, ওই যে তোতা পাখির মতো যে গল্পটা উনি সারাক্ষণ বলতে থাকেন। হ্যাঁ, যুবকদের বীরত্বের কাহিনী বলতে থাকেন, বীরত্বের কাহিনী এবং বাংলাদেশ কত খারাপ, এই দুটো জিনিস উনি ওখানে উপস্থাপন করেছেন।